শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি এই ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। আর এই সিনারিটুকু আমার ভীষণ ভীষণ প্রিয়, তাই আমি তোমাদের ইন্ট্রোতে এইটাই দিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো ভিজে সিজে এই যে চাকরি করে আসলেন। মাথার ঘাম পায়ে মাথার ও এটা মাথার ঘাম, ও আচ্ছা আচ্ছা, ডিউটি করে মাথার ঘাম পায়ে ফেলে আসলো বাবা। বন্ধুরা বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তোমাদের তো দেখালাম বা বললাম। আর এখন এই যে সবাই চলে এসেছে, দিদিভাইও বাড়ি চলে এসেছে, বৌমাও বাড়ি চলে এসেছে। তারপরে এই যে এখন এখানে পায়েস হবে আর বিরিয়ানি হবে, সব একসাথে খাবো আজকে রাত্রিবেলা আমরা সবাই মিলে আনন্দ করে। আর এখানে হচ্ছে ম্যাগি হচ্ছে। ম্যাগিটা কার জন্য? ও রানাবাবু ম্যাগি খাবে। এই দেখো সব রকম অ্যারেঞ্জমেন্ট চলছে এখানে। মশলা সেপারেট কী কী দিয়ে। আজকে বৌমার হাতের বিরিয়ানি খাবো। কবে থেকে বলে তুই বিরিয়ানি খাওয়াবি, বিরিয়ানি করে খাওয়াবি। আজকে বলছে কাকিমা তোমাকে বিরিয়ানি করে খাওয়াবো, বিশেষ একটা দিন তো বিরিয়ানি রান্না হচ্ছে এখানে। হ্যাঁ চলো একটু পরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। আমার ভিডিওটা এখন আপলোড হচ্ছে, 8টা বেজে গেল। আজকের ভিডিও এখনও দিতে পারলাম না তোমাদের, আমি আপলোড হচ্ছে। চলো পরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, হাঁড়িটা দেখে বুঝতে পারছো কত বড় হাঁড়িটা? তোমরা আসলেও হয়ে যাবে। কিন্তু আমাদের বৌমা কিন্তু দেখো, যে কিনা কোনোদিন খুন্তি ধরতেই জানতো না, সে আজকে এত বড় হাঁড়িতে বিরিয়ানি রান্না করছে। ভাবা যায়? হ্যাঁ হ্যাঁ, অফিস থেকে এসে আমাদের বিরিয়ানি করে খাওয়াবে। দেখো এই দেখো ফুড কালার দিয়ে কি যেন বলে থেকে আসতে কামধেনু রং দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিল এই যে প্রেশার কুকারে। আর এখন এই যে এটা ভাজা হবে, তারপরে এটা মানে ভাত বসিয়ে দিয়েছে। আর এই যে বেরেস্তা করে রেখে দিয়েছে। আর এই যে এখানে এটা কিন্তু আলু বিরিয়ানি হবে, ঠিক আছে? এই দেখো ভাত বসিয়ে দিয়েছে, এইটা হচ্ছে আলু বিরিয়ানি হবে আজকে। যেহেতু ওবেলায় চিকেন করাই আছে। আর সবচেয়ে বড় কথা, দিদিভাই হচ্ছে চিকেন খায়, চিকেন বিরিয়ানি খায় না, মানে চিকেনটাই খায় না উনি চিকেনটাই খায় না। ওই জন্য আলু বিরিয়ানি হবে, তার সঙ্গে চিকেন, ঠিক আছে? আর এই যে এখানে মশলা করে নেওয়া হয়েছে, বিরিয়ানি মশলা তো এনেছেই, তার সাথে এইটাও করে দিল একটু। তো চলো ও আর একটু কাজ এগিয়ে নিক, পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। বল তোর মনের মতো করে বল। এখানে বিরিয়ানির চাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এই যে আলু ভাজা হয়ে গেছে। এখানে আলু দেখিয়েছি। এটা কি? এখন এটা লেয়ার ভাজা হবে। এটা পেঁয়াজ ভাজা। বল এখন এটা লেয়ার দাও। দমে দিবি তো আবার। এই যে ইনি রান্না করেছেন বিরিয়ানি হচ্ছে। যাই হোক হাফটা আর বেশিক্ষণ নেই। হ্যাঁ আমি না পারি সব কিছু, কিন্তু এই যে এত দেখলে আমার মাথা নিয়ে যায়। আমি ওই যে একটু প্রেসার কুকারটা, ওই প্রেসার কুকারে চলে আসো। দেখো কত বড় হাঁড়িতে আমরা বিরিয়ানি রান্না করছি। চলে আসো, ট্রেন ধরে চলে আসো, যে যেখানে আছো। हमको क्यों दिखाता है खाली, इधर दिखाए। কোথায় যে আমার কি সমস্যা হচ্ছে ভগবানই জানে। তুমি কপালের এইটাই করতে পারবে না? দেখিস নিচে ফেলবি না। ওই হলুদটা কি? সুন্দর করে মিক্স হচ্ছে। বাবা ঘিয়ের গন্ধ বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা এখানে আলু বিরিয়ানি হচ্ছে। এটা আলু নিচে লেয়ারে আলু দেওয়া হয়েছে, তারপরে ঘি, তারপরে ওই দেখো এটা হচ্ছে কি যেন কেশর দেয় না, কেশর ধর একটু এগিয়ে ধর। নষ্ট হয়ে গেছে না?
নষ্ট তো হবে। ওইটুকুই ছিল গো, কেউ খেলো না। মানে আমি যে ওই ডালটা শেষ করেছি, এবার ওই বাকিটা আজার করে রেখেছি, কিন্তু ওটা যে গরম করতে হবে সেটা আর মাথায় নেই। গরম করে হয় একটা বাচ্চা না একটা বন্ধু, মানে বাটিটা খালি করে নামিয়ে দিয়েছি, ওইটা যে গরম করে আজার করবো সেটা মাথায় নেই। আসলে তখন মৌমিতা বসে আছে স্নান করবো বলে মাথাটা ধুয়ে ইয়েকে রিনাকে ফোন করছে, মানে আবার রিনা আসবে কেন, চল আমি দিচ্ছি। গিজমিজি হয়ে গেছে দেখো। এখানে এখনো কয়টা ই হবে বিভূতি ভাই? আমি দুটোও করে দিতে পারতাম, এতগুলো নিয়ে করছি তাই। আটা মেখেছো? আটা না না, আটা মাখবো না, আমি পেপার দিয়ে ঢেকে দেবে, দিয়ে ওপরে একটা এই গামলায় করে জল বসিয়ে আর নামে ওই ছিলনোড়াটা চাপিয়ে দেবে। হ্যাঁ, চাকরির উপর বসবি তো, এবার যাতে ভাতটা বেরিয়ে না যায় তার জন্য হাঁড়ির মাথার উপরে একটা রাখি চাপা দেয়। সেটা বানালি করে সেটা বানানোটা মিক্সি ওটা কবে দিবি? দিচ্ছি তো, দিদি শেষ হলো দুটো একসঙ্গে নিয়ে নিলেই হতো। না, দুটো ব্যাপার আছে। বাবা, এই ভিডিওটা কবে দিবা বেশি? কালকে? কেন কালকে দিতে হবে না? ব্যাস ব্যাস, আর করতে হবে না, বন্ধ। তো চলো বন্ধুরা, একদিকে বিরিয়ানি হচ্ছিল আর একদিকে দিদিভাই অন্য গ্যাসে পায়েসটাও করে নিয়েছে। এই যে পায়েস, তোমরা তো জানোই আমার দিদিভাইয়ের বাড়িতে পায়েস রান্না করে সঙ্গে সঙ্গে সব বাটিতে বাটিতে তুলে রাখে, যাতে যখন যার ইচ্ছা হবে সে একটা করে বাটি নেয় আর খেয়ে নেয়। আর এদিকে দেখো গ্যাসের ওপর ওই বিরিয়ানি, আলু বিরিয়ানিটাকে, যেহেতু দুপুরে চিকেন রান্না করেছিল ওই মানে দিদিভাইয়ের এক বিয়া দিয়ে, কী বলবো, ভাইয়ের বউয়ের শাশুড়ি আর কি। তো দুপুরবেলা চিকেনটা রান্না করা ছিল, ওই জন্য রাত্রিবেলা আলু বিরিয়ানি রান্না হলো। আর এদিকে আলু বিরিয়ানি এই জন্যই হলো, দিদিভাই চিকেন বিরিয়ানি খায় না, তার জন্য আলু বিরিয়ানি রান্না করা হয়েছে। তো চলো, এই দেখো এখানে সবাই মিলে খেতে বসা হবে। এখন বৌমা ভাত বেড়ে বেড়ে দিচ্ছে, তো দম দেওয়া হয়ে গেছে, সব কিছু এখানে রেডি করে নেওয়া হয়েছে। এখন সবাই মিলে গোল করে ঘিরে খেতে বসবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন দেখবি চামচ লাগে না এদের, এদের চামচ লাগে না। এই তো তো বন্ধুরা, তোমাদের কি বলবো, এটাই হচ্ছে আমার দিদির বাড়ির সবথেকে বেশি মজার সময়। কারণ এই সময়টা রাত্রিবেলা সবাই কাজ থেকে ফেরে আর সবাই মিলে এইভাবে গোল করে বসে খাওয়া দাওয়া হয়। তো চলো, শুভরাত্রি তোমাদের জানি। সুপ্রভাত, গুড মর্নিং। আজ হচ্ছে 26 তারিখ, বৃহস্পতিবার। তো আমাদের সকাল সকাল দেখো লক্ষ্মী মায়ের পুজো হয়ে গেছে, আর আমাদের বৌমা লক্ষ্মী মাকে কি সুন্দর করে সাজিয়েছে দেখো। তো আজকে আমি এখান থেকেই সকালবেলা ঘুম থেকে উঠে মনটা খুব ভালো হয়ে গেল সিংহাসনটা দেখে, তাই আমি তোমাদের সামনে তো শেয়ার করতে চলে আসলাম। দেখো বৌমা সকাল সকাল পুজো দিয়ে অফিসেও বেরিয়ে গেছে। এই দেখো কি সুন্দর করে পুজো দিয়েছে। দেখো এইগুলো কিন্তু গাছে ফুটেছিল, এই ফুলগুলো, এই যে ফুলগুলো দেখছো এগুলো গাছে ফুটেছিল। একটাই দুঃখের বিষয়, সবাই এত ব্যস্ত, এত সমস্যা চলছে আমাদের মানে দিদির পরিবারে, যার জন্য একটু সন্দেশ বা ফল টল এনে দেওয়া হচ্ছে না। এটা একটু কিছু করার নেই, ঠাকুরও পরিস্থিতি বুঝতে পারছে।
তো চলো, আমাদের সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে মায়ের। আর এই যে এখানে কার্তিক বসে রয়েছে। এই যে কার্তিক বাবা নিয়ে আর বলো না, আমারও পায়ে ব্যথা নিয়ে। আর ওদিকে পায়েল হচ্ছে কি করছে দেখি তো। পায়েল বুড়ি, ওই দেখো পায়েল বুড়ি ওর বাবাকে ফোন করছে। পায়েল বুড়ি ওর বাবাকে ফোন করছে। আর এই হচ্ছে পরিস্থিতি, কেউই এখন বাড়ি নেই। এখন চা বানাবো, আমি ব্রাশ করে আসলাম, ফ্যানটা একটু বন্ধ করলাম। আর ওই যে আমাদের একদম ছোট্ট গুলুগুলু বাচ্চা, ওই দেখো, ওর নাম কিন্তু কি একটা নাম, গোলু না? গোলু তো আর কেউ ডাকে না ওকে, না? সে ছোট্টবেলা আমরা ওকে ডাকতাম গোলু করে। এখন হসপিটাল থেকে ওর মা ফোন করেছিল, তাই ওর মনটা খুব খারাপ করছে। ও দিদি ভাইয়ের কোলে বসে আছে। এই যে ওকে একটু খই দুধ দে, পটি হচ্ছে না, ঠিক আছে? আর আমি এখন দেখি, আজকে আর বাজার যাব না, আজকে হচ্ছে সোয়াবিন রান্না হবে দিদি বলে গেল। এখনো চা, এই ব্রাশ করলাম, সব গোছগাছ করে দাদা কাজে বেরিয়ে গেল। দিদিভাই তো সকালে বেরিয়ে গেছে, আজকে মনে হয় ছুটি করিয়ে নিয়ে আসতে পারে। আর একটা জিনিস যেটা তোমাদের দেখাতে চাই আমি, চলো সেইটা দেখাই তোমাদের। কি পরিস্থিতি এখানে যে কি পরিস্থিতি বন্ধুরা, কোথা দিয়ে দেখাই তোমাদের। ছাদে গেলেও তো আমি ভিজে যাব, দাঁড়াও। দেখো বন্ধুরা পরিস্থিতি, দেখো এই রাস্তা চারিদিকে এই অবস্থা। এই দেখো, ও একদম ওই মাথা, মানে ওই দিকে রাস্তা সব এই জলে ফ্ল্যাট, একবারে ফ্ল্যাট হয়ে গেছে জলে। দেখেছো? ওই দেখো জল পাড়ি পাড়ি মানুষ যাচ্ছে। দেখো এই তো কিছুই না, এই বারবার ঝমঝম করে বৃষ্টি আসছে আর এই পরিস্থিতি, চারিদিকে জল। এটা হচ্ছে পেছন সাইড, সামনের সাইডটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ওই দেখো, ওই দেখো আমার দিদি ননদ বাজারে যাচ্ছে। এই দেখো এইদিকে জলে, দেখেছো এদিকে কি অবস্থা, সব রাস্তা ঠিক এরকমই যেরকম দেখছো। এইটা হচ্ছে যে যাচ্ছে, এটা হচ্ছে কথা কেটে কেটে আসছে। দেখো কি পরিস্থিতি বৃষ্টিতে। দেখো আমফান ঝড়ে এই বৃষ্টির জল আমাদের প্রায় মানে সিঁড়ির নিচে পর্যন্ত চলে এসেছিল। আমফান ঝড়ে এই বৃষ্টি, রাস্তায় এত জল দাঁড়িয়ে যায়। চলো দেখি, কৌশানীকে খই দুধ দিই, আমি একটু চা খাই। তো দেখো আমি চা নিয়ে চলে এসেছি। আর আজকে একটু দেখে অবাকই হচ্ছে তোমরা যে কি ব্যাপার, কাকিমা লিকার চা খাবে। তো লিকার চাই খাবো আজকে। তার কারণ হচ্ছে সকালে একটু দুধটা আসতে দেরি হচ্ছিলো বলে ওরা মানে অফিসে বেরিয়ে যাচ্ছে, কাজে বেরিয়ে যাবে, এবার হচ্ছে খালি মুখে যাবে। তো আমি ওদের জন্য একটু লিকার চা বানিয়েছিলাম। কিন্তু এই বাড়ির মানুষ তো লিকার চা আবার পছন্দ করে না, খেতেই চায় না। এক চুমুক দিয়ে, ও যে কাপে চুমুক দিয়েছিলো সেই কাপের চাটা পুরো ফেলেই দিলাম। আর একটু ছিল, সেইটা আমি গরম করে নিয়ে চলে আসলাম। চাটা দেখো কি কড়া হয়েছে, যে জমে যাবে আজকে সকালে আমার মাথা শরীর। আর এটা হচ্ছে হার্বাল টি, তার মধ্যে আবার এটা বলে নাকি হার্বাল টি বললো বৌমা। তো চলো চাটা দেখি খেয়ে কেমন লাগে। কেমন লাগছে বলো? এই দেখো মাথাটা আসলায়নি, সকাল সকাল সময় নেই মাথা আসলানোর, সময়ও নেই, ধৈর্যও নেই, ইচ্ছাও করে না মাথা আসলাতে। ওই যে এক মুঠ মুড়ি, বেশি নিয়ে এক মুঠ মুড়ি নিয়েছি, আর হচ্ছে একটা বিস্কুট নিয়েছি। তোমরা তো জানোই আমরা বলছি আমার রুটিন। কি বলতো, এই বউটাও কাজে যায় নাকি? এই তো ভাবছে, মানে দেখা মনে হচ্ছে ডিউটি যাচ্ছে। একদম সবাই চাকরি করে, আমিও করি। কি বলো, তোমাদের সঙ্গে বক করি, এটাই তোমার চাকরি, পাগলের পোলাপ। আমার খুব বিরক্ত লাগছে, জানো কেন বলো তো? চারিদিকে রাস্তা যখন নিচে জল দেখছে, আর মেঘের থেকে বৃষ্টিটা পড়েই যাচ্ছে। আর ওপরে মানে সিঁড়ির পরিস্থিতি যা হয়েছে, মানে দেখলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে, মাথা কাজ করছে না যে কি করবো তাই মনে হচ্ছে। সিঁড়ির পরিস্থিতি এত খারাপ। ওই তো জামা কাপড়ের কথাই তো বলছি, বালতি ভর্তি করে জামা কাপড় গায়ে মেলবো। হ্যাঁ, মানে আর 10 মিনিটও না, 10 সেকেন্ড কি 5 মিনিট মানে এরকম হবে না, ওইরকম সময় মধ্যে যদি তুলে নেওয়া যেত। আমারই ভুল, আমি যদি সান্দাম করে আবার ছাদে দিতাম, কালকে যেতে ইচ্ছা করছিল না আমার আর। চলো চা খেয়ে নিই। তো বন্ধুরা তোমাদের কি বলবো, আমি যখন এখানে ভাড়া ছিলাম তখন এই পুচকুটা হয়েছিল। তো বলছে কি, পিসি আমি একটু তোমার ক্যামেরার সামনে আসবো। তাই বলে আয়, কী করবি কর। কিন্তু এখানে কিছু কথা ছিল, সেটা তোমাদের দিতে পারলাম না, এটাই দুঃখের বিষয়। কারণ পেছনে ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল, ওটা দিলেই তো আমি কপিরাইট খেয়ে যাবো। তার জন্য এই যে ও বলছে দেখাই আমার দিদিভাইকে একটু দেখাই। এরা হচ্ছে কাকাতো জ্যাঠতো তো সব ভাই বোন। যাই হোক,
এই যে আমাদের হচ্ছে পেশেন্ট চলে এসেছে। এটা হচ্ছে আমার দিদি ভাইয়ের মেজো ভাইয়ের বউ, আর এটা হচ্ছে তার মা, মানে এই বৌমার মা হচ্ছে এটা। তো এইটা হচ্ছে আমাদের ভাইয়ের বউ, ও তোমাদেরকে এই যে দেখাচ্ছে। তো আমি এখানে বলছিলাম, এই দেখো শম্পা বিশ্বাস ফেসবুক সুন্দরী, কারণ ও ফেসবুকে খুব রিলস বানায়, খুব পপুলার আর কি একটা ফেস, ভালোই রিলস বানায়, খুব সুন্দর। তো এই অসুস্থ ছিল, প্রচণ্ড অসুস্থ, ওর অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, তো ইন্ডোস্কোপিটা বাকি ছিল খালি, কিন্তু ও নার্সিংহোমে থাকতে পারছিল না, এত গ্যাস গন্ধে ও আরও অসুস্থ হয়ে যাচ্ছিল, ওই জন্য ওকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আর এখন ওই যে ওর মা ওকে যত্ন আদি করছে। তো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, মটর ওই যে জল উঠছিল, ওই জন্য তোমরা আওয়াজটা পেলে। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে আমার, বাড়ি এসেছি প্রায় 6টা, এসে তারপরে এখন এডিট করতে বসেছি, এডিট করে তারপরে তোমাদেরকে আমি ভিডিওটা পোস্ট করব। তো এখানে গান বাজছিল বন্ধুরা, ওই জন্য তোমাদেরকে আলাদা করে আমাকে ভয়েসটা দিতে হচ্ছে। আর এটা দেখো পরের দিন, মানে যেদিন তোমাদের প্রথম দিন জল বৃষ্টি দেখালাম, তারপরে আবার বৃষ্টি, বারবার বৃষ্টিতে দেখো কি পরিস্থিতি এখানে। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো, আর কি বলবো, দেখো কি পরিস্থিতি। এর মধ্যে দিয়েই বাজার হাট, মানে কাজে কর্মে যাওয়া, সবটাই এর মধ্যে দিয়েই করতে হচ্ছে, কিচ্ছু করার নেই। এখানে প্রত্যেক বছরই এরকমই হয়, প্রত্যেক বছর বলতে যখনই বৃষ্টি হয় তখনই এই পরিস্থিতি হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে বেলঘরিয়া গোলবাগান বলে একটা জায়গা আছে, নিমতার থেকে যেতে হয় অটোতে। তো তোমরা যারা এখানে আশেপাশে থাকো তারা নিশ্চয়ই জায়গাটা চিনবে, অবশ্যই চেনো। আর আমি এই যে এর আগের বার দিদির বাড়ি এসে গেছিলাম, যেখানে মা স্বপ্নপূরণ বলে একটা চ্যানেল, মানে স্বপ্নপূরণই তো নাকি, না ভুল বলছি, যাই হোক ছাড়ো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আগামী দিন একটা নতুন ভিডিওর সঙ্গে।